সময়টা ছিল রমজান মাস। আমার বাবার দোকানে ইফতারি করতে যেতাম। দোকানটা ছিল মেশিনারিজের। লঞ্চ, স্টিমারের বিভিন্ন কলকবজা এসব ঠিক করা, পার্টস মেরামত ওগুলা। কত সুন্দর এখানে আপেল। তো রমজান মাসে স্কুল শেষ করে ক্লাস 9, 10 এরকম স্কুল শেষ করে আমি গেলাম আব্বুর মানে আমার বাবার দোকানে, সেখানে করার জন্য, ইফতার করার জন্য। এই যে এখানে দেখা যাচ্ছে আরো আপেল। ইফতার করার জন্য যেতাম এবং প্রায়ই যেতাম। তো সেখানে যাওয়ার পরে আশেপাশে যে দোকানদার ছিলেন তারা কি করত, ওই ইফতার করতো একসাথে। একসাথে ইফতার করতো এবং একসাথে বসতো। একটা বোল থাকতো, সেই বোলের মধ্যে কর্মচারী যারা ছিলেন তারা পেঁয়াজ, মরিচ, তারপর আদা, লেবু এই সবগুলো তারা করতো, কাটতো, কেটে রেডি করতো এবং দোকান থেকে কেউ একজন নিয়ে আসতো ডাবলি, ছোলা, তারপর বুট, সাথে যা যা থাকে বেগুনি, আলুর চপ এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস যেগুলো ইফতারে থাকে। ইভেন এই মিষ্টান্নর মধ্যে জিলাপি নিয়ে আসা হতো। সবাই যখন বসতো এবং যখন আজান দিত, আজানের আগে লেবুর শরবত তৈরি করা হতো দোকানের মধ্যেই। নিচে বিছানো হতো, মেঝের মধ্যে বিছানো হতো পেপার এবং মাঝখানে বোল থাকতো। তো অনেকেই আবার ইফতার নেওয়ার জন্য আসতো, মানে যারা গরিব মানুষ ছিলেন, আম, বৃদ্ধ এবং বয়স্কদের পরেও যে ছোট ছোট বাচ্চারাও থাকতো। তো এরা করতো কি, নিয়ে আসতো পলিথিন ব্যাগ নিয়ে আসতো। সেই পলিথিন ব্যাগ হাতের মধ্যে ঝোলানো আসতো। সেখানে সেখানে দেওয়া হতো 1 মুঠ করে 2 মুঠ করে মুড়ি মাখা। তো মুড়ি মাখাটা তো আমার কাছে সবার সাথে একসাথে খেতে ভালো লাগতো, কিন্তু একটা জিনিস আম, মানে ভালো লাগতো না, সেটা হচ্ছে আম, অনেকেরই ভালো লাগতে পারে, যেমন জিলাপি। এই জিলাপিটা করতো কি, একদম দমড়ায় মোচড়ায় একদম মুড়ির সাথে মাখানো হইতো। এই জিলাপি মুড়ি মাখানো, মানে এই যে ঝাল মুড়ির মধ্যে যে পেঁয়াজু, আলু চপ, বেগুন এগুলো দেওয়া হয়েছে, আর হচ্ছে ঝালের মাঝখানে যে একটা জিলাপির মিষ্টি মিষ্টি ভাব, এই মিষ্টি মিষ্টি ভাবটা অনেকের খেতে ভালো লাগে, কিন্তু আমার এই জিনিসটা একদম ভালো লাগতো না। তো আমি তো বয়সে ছোট সবার, এখন আমার ভালো লাগলেই কি না লাগলেই কি, কারো কিছু যায় আসে না। আমি শিওর আমার মতো এখানে বড় মানুষ যারা আছে তাদের মধ্যেও হয়তো দু একজনের ভালো নাও লাগতে পারতো, কিন্তু কেউ হয়তো মুখে প্রকাশ করতো না, যে যে দিছে দিছেই। তো এই রমজান মাসে আমি দোকানে যেতাম একটা কারণে, সেটা হচ্ছে বাসায় এত মজার মজার খাওয়ার আয়োজন করা অতটা সম্ভব হতো না। কিন্তু এই রোজার মাসে দোকানে যে পরিমাণ আয়োজন করা হয়, খেজুর থেকে শুরু করে বিভিন্ন ফল, আম, আপেল কমলা থেকে, মানে যেগুলো দামি দামি ফল আমাদের দেশে, এগুলো মানে ওখানে আয়োজন করা হয় এবং একটা অ্যাট্রাকশন কাজ করতো আমার, যে দোকানে গিয়ে ইফতার করব। তখন তো স্টুডেন্ট। তো আজান দেওয়ার সাথে সাথেই সবাই গ্লাসের মধ্যে পানি নিত। আর হচ্ছে গ্লাস সবসময় বেশি থাকতো না, কাপও থাকতো চা খাওয়ার জন্য, সেই কাপের মধ্যেও শরবত নেওয়া হইতো বা পানি নেওয়া হইতো। তো যারা রোজদার থাকতো তারা সবাই এইভাবেই ইফতারটা শুরু করতো। তারপর যখন মুড়ি মাখা হতো, মুড়ি মাখার মধ্যে একদম সরিষার তেল দিয়ে উপরে আগে মুড়িটাকে ভালো করে মাখা হতো, আর নিচে থাকতো আলু, পেঁয়াজু আর বাকি যে গুলো ছিল ওগুলার একটা সংমিশ্রণ, একদম মাখানো মাখানো অবস্থা। উপরে মুড়িটা দিয়ে সরিষার তেলটা দিয়ে মেখে তারপরে সেটাকে একসাথে মিক্স করা হতো। কিছুক্ষণ খাওয়ার পরে মুড়িগুলো কমে যেত এবং আম, ইফতারগুলো কমে যাওয়ার পরে আবার মুড়ি ঢালা হতো যদি বেশি মানুষ থাকতো। এরপর লাইন ধরে ধরে আসতো বিভিন্ন মানুষ, মানে গরিব যারা ছিলেন তাদের দেওয়া হতো 1 মুঠ 2 মুঠ করে বিভিন্ন ভাবে খাবার। তো এরা বেশিক্ষণ থাকতো না, মাত্র 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড, এর মধ্যে 1 মুঠ করে নিয়ে একদম দৌড়, এরপরের দোকানে এইভাবে আর কি চলে যেত অন্যান্য দোকানে। তারা খুব ব্যাগ ভরে ভরে ইফতার নিত, আর জিজ্ঞেস করা হতো মাঝে মধ্যে, এত ইফতার দিয়ে কি করবা? তখন বলতো বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে সবাই মিলে খাবো। এর মধ্যে নামাজের সময় হয়ে যেত।
নামাজের সময় হওয়ার সাথে সাথে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিত এই দোকান থেকে। যারা মুরব্বী থাকতেন তারা আগে উঠে চলে যেতেন, এবং যারা কম বয়সী তারা নামাজের লাস্টে যেন তাড়াতাড়ি করে যেতে পারে তারাও রেডি হতো। আর খাবারের যে জিনিসপত্র ছিল এগুলো হচ্ছে গুছাইতো। আমি খুব আনন্দ পেতাম সবার সাথে একসাথে ইফতার করে এবং মজার মজার খাবার খেয়ে। এটা খুব বড় একটা অ্যাট্রাকশন ছিল ইফতারের সময়। ইফতারের পরপরই নামাজ শেষ করে এসে দোকানের কিছু কর্মকাণ্ড সম্পাদন করেই আবার তারাবির নামাজের জন্য একেকজন চলে যেত দোকান বন্ধ করে। দোকান ৮টার মধ্যেই বন্ধ হয়ে যেত এবং সবাই তারাবির জন্য প্রস্তুত হতো। এই সময়টা খুব মিস করি এবং খুব মনে পড়ে। এরকম সময়ে আমি আমার মনে হয় অনেকেরই আছে যারা এই স্মৃতির মধ্যে রয়ে গেছে এখন। সেই সব ছেলেদের, আঙ্কেলদের, তারপর যারা ছিলেন ওই সময় চাচা, মামা, যে যেরকম ছিলেন তাদেরকে আমি খুব মিস করি। আমার মনে হয় অনেকেই এই এরকম ঘটনার সাথে, মানে অনেকের মধ্য দিয়েই হয়ে গেছে এই ঘটনা, এরকম ঘটনা। ঘটনাটি আমি বললাম, অনেকেই হয়তো না বললেও শুনলেও তাদের মনে পড়বে এই ধরনের ঘটনা। ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।